এই এলাকাবাসী বলে যে ড্রেজারে বালু তোলার কারণেই আসলে পদ্মাটা আরো বেশি করে ভাঙে। আর এই যে পদ্মা থেকে নির্বিচারে বালু তোলা, ড্রেজার বসানো, যাদের এই জিনিসগুলো দেখার কথা, যে পদ্মা মানে ভাঙাটা বন্ধ করার, ভাঙন রোধ করার কথা, তারাই ড্রেজার বসায় বসে থাকে। তো যা হওয়ার কথা তাই হইতেছে। এই জায়গাটা আস্তে আস্তে ভেঙে যাইতেছে পদ্মার পানির টানে। এই যে আমরা এখন পদ্মা পাড়ের একটা ছবির মতো সুন্দর জায়গায় দাঁড়ায় আছি। এখানে সব কিছু সুন্দর, পাখির কুজন, কৃষকের ফসলের ক্ষেত, বিকালের এই মৃদুমন্দ বাতাস, আর এখানের মানুষগুলার মনও সুন্দর। সব কিছু মিলায় এটা একটা অসাধারণ জায়গা। এই অসাধারণ জায়গাটায় ওই যে দূর থেকে আমরা শুনতে পাচ্ছি শব্দ, ড্রেজারের শব্দ। এখান থেকে পদ্মা থেকে বালু তোলা হয়। বালু তোলার ফলে যেটা হয়, এই যে বিশাল জায়গাটা দেখেন, এই যে বিশাল জায়গাটায় আমি এর ঠিক 2 বছর আগে ঠিক এতখানি জায়গা আরো ভিতরে গেলে পদ্মা ছিল, এতখানি ভিতরে তো ভেঙে এইদিকে চলে আসছে। তো মানে এই এলাকাবাসী বলে যে ড্রেজারে বালু তোলার কারণেই আসলে পদ্মাটা আরো বেশি করে ভাঙে। আর এই যে পদ্মা থেকে নির্বিচারে বালু তোলা, ড্রেজার বসানো, এই কাজগুলো এগুলা মোটামুটি অবৈধই বলা যায়। আমি ঠিক শিওর না অবৈধ নাকি। তো তো মানে যাদের এই জিনিসগুলো দেখার কথা, যে পদ্মা মানে ভাঙাটা বন্ধ করার, ভাঙন রোধ করার কথা, তারাই ড্রেজার বসায় বসে থাকে। তো যা হওয়ার কথা তাই হইতেছে। এই জায়গাটা আস্তে আস্তে ভেঙে যেতেছে পদ্মার পানির টানে। আসলে এই এলাকায় আসলে আমার সবসময় প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো, কিন্তু তারপরেও মন খারাপ নিয়ে বাসায় যাইতে হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর সবাই মাঠে ব্যস্ত। এই যে একটা লাউয়ের ক্ষেত, ওই দূরে কলা গাছ, আর ওই যে দূরে সূর্য অস্তমিত। এই জায়গায় আসলে সব সময়ই আমার অসাধারণ লাগে, ভালো লাগে। ভালো লাগা সত্ত্বেও এইখানে আসলে একটা অদ্ভুত বিষাদ নিয়ে আমি বাসায় যাই বা বাড়ি যাই, মন খারাপ থাকে। তার কারণ হচ্ছে পদ্মা এখানে ভাঙতেছে। আর পদ্মা পদ্মা ভাঙতেছে, সেই সাথে সাথে আবার এখানে ড্রেজিংও চলতেছে। পদ্মা থেকে প্রচুর বালি অপসারণ করে এই জায়গা থেকে নিয়ে বালু মহল করে বিক্রি করা হচ্ছে বালু, যার ফলে পদ্মা আরো বেশি করে ভাঙতেছে। আমি 2 বছর আগে যখন এই জায়গায় আসি, ওই যে দূরের গ্রামগুলো দেখতেছেন, পদ্মা এখান থেকে খুব কাছে, কিন্তু ওইটা সেই 2 গ্রাম 3 গ্রাম ভিতরে ছিল। কিন্তু এখন এগুলা ভেঙে যাইতেছে। এই পর্যন্ত আরো 2 গ্রাম এদিকে চলে আসছে পদ্মা। তো যেটা হইতেছে যে এই যে ভাঙনের সাথে ড্রেজিং এর একটা সম্পর্ক হয়তো বা আছে। সবাই বলে যে ড্রেজিং ব্যাপারটা ভালো না, বালু উত্তোলন ব্যাপারটা ভালো না, আশেপাশের গ্রামগুলো আরো ভেঙে যায়। এখানে দরকার ছিল কিছু স্যান্ডব্যাগ ফেলা, যদি ভূমি রক্ষা করতে আমরা চাই। কোনো খবরই নাই। কিন্তু যেটা করা হচ্ছে, এখান থেকে ড্রেজিং করে বালু উত্তোলন করা হইতেছে। আমি আগামীবার যখন এখানে আসব, হয়তোবা এই জায়গাটা আমি আর দেখতে পাবো না, তাই ভিডিও করে রাখলাম। এই যে চমৎকার কৃষিজীবী মানুষগুলা, এই চমৎকার পরিবেশ, ওই ফসলের ক্ষেত, কিছুই হয়তোবা আগামীবার আমি আর দেখতে পাবো না। আর এই কষ্টটা বোঝানোর
বোঝানো যায় না। আর এই জিনিসগুলা রক্ষা করার যাদের কথা তারাই নাকি এখানে ড্রেজিং করে, ড্রেজার বসায়। মানে যারা একটু একটু পরিবেশ প্রকৃতি প্রাণ প্রকৃতি ভালোবাসেন তারা হয়তো বা বুঝতে পারবেন, কিন্তু মানে আমি আসলে যে কথা হারাই ফেলছি, আমার আসলে মানে আমি বলতে পারবো না, আমার খারাপ লাগাটা ওই মাত্রায় চলে যায়। সবাই ভালো থাকবেন।